if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি চলে এসেছি তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হলো ফাইনালি মাম্মামের বার্থডে, আর মাম্মাম গেছে স্কুলে, ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসলাম। আর এসেই কিন্তু একটু রেস্ট করে আর ব্রেকফাস্ট করে বসে আছি। এখন রান্নাবান্না স্টার্ট করব। আর ওর পাপা বার্থডে ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছে। যেহেতু মাম্মাম আসার পর আর ঠিকমতো কাজ হবে না, ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, সেজন্য অনেক টাইম লেগে যাবে ওর পেছনেই। তারপর বাদ বাকি আমাদের রান্নাবান্না যা কাজ আছে সেগুলো আবার করতে হবে। আর যেহেতু আজকে বাড়ি থেকে সবাই আসবে, মাম্মামের দাদাই, ঠাম্মা, দাদু ভাই, দিদুন, মামা, আমি নিরামিষ রান্না করব বাড়িতে। যেগুলো নিরামিষ রান্না সেগুলো আমি নিজেই করব, আর যেগুলো বাদবাকি আছে সেগুলো কিন্তু আমরা হোটেল থেকে বুক করে নিয়েছি, তো ডেলিভারি দিয়ে যাবে। তো বাড়িতে রান্নাবান্না করার অত ঝামেলা রাখিনি, কারণ এখানে এমনি ছোট জায়গা, আর অত বড় বড় বাসন, অত লোকের রান্না হবেও না, তো রান্নাবান্নার ঝামেলাটা সেই জন্য আর নিইনি। তো এখন রান্নাবান্না শুরু করব। ওর পাপা তো ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছে, আর মাম্মামকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে। আর মাম্মামকে স্কুল থেকে পৌঁছেই কিন্তু সোজা চলে গিয়েছিলাম আমরা মার্কেট থেকে বাজার করে নিয়ে এসেছি শাক সবজি, আর এই কটা আম নিয়ে এসেছি, কাঁচা আম। এগুলোকে আজকে আমি চাটনি বানাবো। ওর পাপাও এইদিকে ডেকোরেশনের কাজ নিয়ে পুরো ব্যস্ত হয়ে গেছে। একাই সব বেলুন নিয়ে বসে গেছে, যেগুলো আজকে ও একাই ডেকোরেট করবে। আর আমিও মাঝখানে একটু হেল্প করবো, কারণ আমারও অনেক কাজ আছে, রান্নাবান্নার কাজ। ওদিকে আমি চাটনিটা একটু বসিয়ে দিয়েছি, সব আমগুলো গ্রেট করে বসিয়ে দিয়েছি। তার মধ্যে মাঝখানে একটু ওর পাপারও হেল্প করে দিচ্ছি, যেহেতু একা মানুষ আর হেল্প তো একটু লাগবেই এত ডেকোরেশন করতে। কারণ বার্থডে ডেকোরেশন প্রতিবারই না আমরা অনেক বেলুন নিয়ে আসি, আর সেগুলো আমাদের দুজনকেই ডেকোরেশন করতে হয়। তো এই টেবিলটা অবস্থা বর্তমানে এরকম হয়ে আছে, পুরো মেসি। আর এই পাশটাই কিন্তু আজকের ডেকোরেশনটা হবে। এদিকে আমার চাটনিটা আমি বসিয়ে দিয়েছি, আর চাটনিতে আমি দিয়েছি একটু কাজু। তো চাটনিতে একটু কাজু দিলে ভালো লাগে, আর যেহেতু আমের চাটনি তাই আমি একটু ঝাল করবো, তার জন্য আমি কিন্তু একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। আর চাটনি আমি কোনোদিন বানাইনি বাড়িতে নিজে, তো আজকে যেহেতু মাম্মামের বার্থডে সেই জন্য স্পেশাল আমি চাটনিটা করব। জানি না কেমন হবে, আর তাড়াহুড়োর মধ্যে সবার আগে কিন্তু আমি চাটনিটাকেই রান্নাতে বসিয়েছি। আর দেখো, আমি ওদিকে রান্না করতে কিন্তু ওর পাপার এখানে অনেকগুলো বেলুন ফোলানো হয়ে গেছে, আর এগুলোকে এখন একটা ও আর্চ বানাবে। তার জন্য এখানে বেডের মধ্যে কিছু বেলুন নিয়ে এসছে, আর ওদিকে জানলাতে একটা রিবন বেঁধে আর্চটাকে ও বানাচ্ছে। রান্নাবান্না আমার অনেকটা কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা আজকে যা বাড়িতে খাবো এখন, আজকে লাঞ্চ আমরা যেটা করব সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। সিম্পলি আজকে আমি ডাল আলু সেদ্ধ রান্না করেছি, কারণ বিকেলবেলা না, সন্ধেবেলার জন্য সবার জন্য যা নিরামিষ রান্না হবে সেগুলো আমাকে করতে হবে। তাই তাড়াহুড়োতে আজকে সিম্পলি আমরা সকালবেলাটা এরকমই খেয়ে নিলাম, তারপরে বাকি রান্নাগুলো কিন্তু আমি আস্তে করে স্টার্ট করে দেব। আর ওর পাপাকে হেল্প করার জন্য আমি একটু বসে গেছি, আর এখানে আমি হ্যাপি বার্থডে যে ব্যানারটা সেটাকে এখন ক্রিয়েট করছি।
আমাদের আর্চটা কিন্তু বানানো কমপ্লিট, আর সেটাও আমরা লাগিয়ে নিয়েছি। এখন শুধু এই কার্টেনটাকেই সেট করছে। তো এখন টাইম 3টে বাজে আর আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখানে একটা সবজি বানিয়েছি, মিক্সড সবজি, শুক্তো টাইপ। আর এখানে আছে একটা বাটার পনির মশালা। তো আমার রান্নাবান্না জাস্ট এটুকুই কমপ্লিট হয়েছে। আর সকালবেলা যে চাটনিটা বানিয়েছিলাম সেটা এদিকে সাইডে রাখা আছে, আর গ্যাসে কিন্তু আমার ডাল সেদ্ধ করতে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো এখন না রান্নাবান্না সব কমপ্লিট করেই বসলাম, আর পুরো গরম আজকে ওয়েদার। আর রান্নাবান্না কমপ্লিট বলতে কি, ভাত সবজিগুলো কমপ্লিট করে রেখেছি, আর বাকিগুলো যখন আসবে ওর তার আগে আগে করে নেব। তো এখন 3:15 বাজে, 4:30 5টার মধ্যে হয়তো সবাই চলে আসবে। তো মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, আর গরমে না আমার গাল দুটো লাল লাল হয়ে গেছে। আর মাম্মাম এদিকে ঘুম থেকে উঠে গেছে, উঠেও খেলা শুরু হয়ে গেছে। স্কুল থেকে এসে যখনই দেখছে যে বেলুনের সব ডেকোরেশন করা হয়ে গেছে, ওর তো এত আনন্দ হয়ে, মানে ওর এত আনন্দ বলার মতো না। ফাইনালি আমিও হয়ে গেছি রেডি। আর এখন সন্ধে কিন্তু 6টা 6:30 বেজে গেছে, কিন্তু বাড়ি থেকে এখনও কেউ আসেনি। মাম্মামও একদম কমপ্লিট রেডি, ও তখন থেকে বসে বসে বিরক্ত হচ্ছে। সবাই আমরা বাড়ির লোকের জন্য ওয়েট করছি, কিন্তু এখনও পর্যন্ত কেউ আসেনি। এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে আমাদের সব অর্ডার যেগুলো ছিল সেগুলো কিন্তু চলে এসছে। ফাইনালি সবার ওয়েট করতে করতে কিন্তু সবাই এসে পড়েছে, আর এখন আমরা ফাইনালি বার্থডে সেলিব্রেশনটা স্টার্ট করব। আর এখন 7টার মতো কিন্তু বেজে গেছে, আর এই কেকটাও কিন্তু আমি মাম্মামের জন্য স্পেশাল বানিয়েছি।